ইটসি বিটসি বাবার হাতের খাসির মাংস ভুনা রেসিপি শেয়ার করব। সাথে একটা গোপন টিপসও দিব, কারণ ওর হাতের খাসির মাংস সবাই অনেক পছন্দ করে। এজন্য ধোয়া মাংস নিয়ে সাথে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে সাথে সরিষার তেল দিয়ে মাংসটা মেখে চেখে মেরিনেট করার জন্য আধা ঘন্টা রেখে দেব। এতে কোনো ধনিয়া গুঁড়া যাবে না আর কোনো সয়াবিন তেল ব্যবহার হবে না। পুরো রান্নাটাই হবে সরিষার তেলে। তো মাংস ভালোভাবে মেখে চেখে মেরিনেট করার জন্য রেখে দেওয়া হচ্ছে এখানে। এখন টিপসটা শেয়ার করি। মাংস ধোয়ার সময় অবশ্যই মাংস আধা ঘন্টার জন্য ভিনেগারে ভিজিয়ে রাখবেন। এতে খাসির মাংসের যে একটা বাজে গন্ধ আসে সেটা কখনোই আসবে না মাংস থেকে। তো প্যানে ভালোভাবে সরিষার তেল নিয়ে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, সাথে স্ক্রিনে দেখানো মশলা, গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হবে পেঁয়াজের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর মেরিনেট করা মাংস এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে অনেকক্ষণ রান্না করে নেওয়া হবে। সাথে দিয়ে দিয়েছে এখানে লবণ, তেজপাতা। এটা মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। অনেকক্ষণ ঢেকে মাংস থেকে পানি বের হবে, সেই পানিতেই অনেকক্ষণ ধরে মাংসটা কষা কষা হবে, সাথে মাংসটা সিদ্ধও হয়ে আসবে। আপনারা এইভাবেই ট্রাই করেন, কারণ ইটসি বিটসির বাবার হাতের মাংস রান্না খুবই মজার হয়। আমাদের বাসায় যখনই কেউ আসে ওর হাতের এই মাংস খেলে খুবই প্রশংসা করে। তো এই তো মাংস ঢেকে অনেকক্ষণ জন্য রান্না করতে দেওয়া হলো। তারপর যখন রান্না হয়ে যাবে এটা খুলে এর মধ্যে গরম পানি দিয়ে দেওয়া হবে। অবশ্যই গরম পানিই ব্যবহার করবেন। তারপরে আবার অনেকক্ষণ রান্না করতে হবে যতক্ষণ মাংস সিদ্ধ না হয়ে যায়। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে রান্নার শেষ পর্যায়ে এর মধ্যে রসুনের কোয়া দিয়ে দিতে হবে কয়েকটা, আর 1 চামচের মতো চিনি দিয়ে দিবেন। এটা মাংসের স্বাদ আরও বাড়ায় দিবে। বাস হয়ে গেল সহজ একটা মাংস। ট্রাই ইট।